হালদা নদীর উপর হাটাজারি ও ফটিকছড়ি উপজেলার অন্যতম সেতুবন্ধন নাজিরহাট পুরাতন হালদা সেতুর পুনর্নির্মাণ কাজ অবশেষে উদ্বোধন করা হয়েছে। নাজিরহাটবাসীর দুঃখকেত পুরাতন হালদা সেতুর উদ্বোধন করেন ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সোনি। বৃহস্পতিবার বিকালে নাজিরহাট অস্ত জেলা পরিষদ মার্কেট মাঠ প্রাঙ্গণে এই উপলক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সড়ক বিভাগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ খাদিজাতুল আনোয়ার সোনি। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে নাজিরহাটবাসী এই সেতু পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। এই ব্রিজটা কিন্তু নাজিরহাট পুরাতন ব্রিজ, এটা কিন্তু ব্রিটিশ আমলের একটা ব্রিজ। এটা আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। এখানে মুরব্বীবৃন্দ যারা আছেন তারা তো অনেক আগে থেকেই জানেন, এই ব্রিজটা সম্পর্কে অবগত আছেন। দীর্ঘ সময় ধরে এই ব্রিজটা কিন্তু জরাজীর্ণ অবস্থায় আছে। তো এটা এই ব্রিজটা নিয়ে আমরা আমাদের যে সমন্বয় সভা হয়, সেই সমন্বয় সভা আমরা ইতিমধ্যে 4টা সমন্বয় সভা করেছি। 4টা সমন্বয় সভার মধ্যেই কিন্তু এই ব্রিজটার কথা মেয়র সাহেব, আমি, আমাদের ইয়েনো সাহেব, আমরা কিন্তু প্রতিবারই এই ব্রিজটার কথা আমরা বলেছি। মানে কিভাবে আমাদের ব্রিজটা দ্রুত সময়ে আসতে পারে বা কি করব, এই ব্রিজটা না আসার পূর্ব পর্যন্ত এই ব্রিজটা দিয়ে যে মানুষ চলাচল করছে, তা এই ব্রিজটা তো ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় কোনো দুর্ঘটনা হতে পারে। আমরা আসলে সবসময় এই ব্রিজটা নিয়ে শঙ্কিত থাকতাম। সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের প্রধান প্রকৌশলী মুসলেউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের ও সড়ক ও জনপদের উপপ্রকৌশলী আব্দুল আল নোমান পারভেজ। বিশেষ অতিথির বক্তব্যে নাজিরহাট পৌর মেয়র একে জাহিদ চৌধুরী এই সেতু পুনর্নির্মাণে বর্তমান সাংসদ খাদিজাতুল আনোয়ার সোনির সাবেক সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ার ইসলামের অবদান রয়েছে উল্লেখ করে বলেন, জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ এটিএম পেয়ার ইসলাম, একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সাবেক সাংসদ আলহাজ নজিবুল বশর মাইজভান্ডারি সাহেবকে। উনি ডিও দিয়ে এই কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন। অনুষ্ঠানে নাজিরহাট পৌরসভা, নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাংসদ খাদিজাতুল আনোয়ার সোনিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।